একটা ব্যালট পেপার, দুটো অপশন, হ্যাঁ এবং না। কিন্তু এই দুই শব্দের মানে কি সত্যিই আমরা বুঝি, নাকি কেউ আমাদের বোঝাচ্ছে ঠিক যেভাবে তারা চাই? গণভোটের মানে কি জনগণের ক্ষমতা, নাকি এটা ক্ষমতা পাকাপোক্ত করার সবচেয়ে বুদ্ধিমান কৌশল? আজকের ভিডিওতে আমরা জানব গণভোটের হ্যাঁ ও না ভোটের আসল ব্যাখ্যা, যা হয়তো আপনাকে আগে কেউ বলেনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাইম ব্লগ। আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব আসন্ন নির্বাচনের গণভোট নিয়ে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত দেখলে আপনার মনের হ্যাঁ ভোট এবং না ভোট নিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন তাহলে প্রথমেই জেনে নিই গণভোট আসলে কি। গণভোট বা রেফারেন্ডাম এটা সাধারণ নির্বাচন না। এখানে আপনি কাউকে নেতা বানান না, কাউকে এমপি বানান না, সরকার গঠনও করেন না, বরং আপনি সরাসরি একটি সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে মতামত দেন। যেমন মনে করুন, সংবিধান পরিবর্তন হবে কিনা, সরকার থাকবে কি থাকবে না, বিশেষ কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নিচ্ছে কিনা। গণভোট মানে জনগণের নামে জনগণের রায় নেওয়া। কিন্তু প্রশ্ন হলো, এ রায় কি সত্যি স্বাধীন? তাহলে হ্যাঁ ভোটের আসল মানে কি? অনেকেই ভাবে হ্যাঁ মানে ভালো কিছু, হ্যাঁ মানে উন্নয়ন, হ্যাঁ মানে দেশ এগোবে। কিন্তু বাস্তবে হ্যাঁ ভোট মানে কি? রাজনৈতিক দৃষ্টিতে হ্যাঁ মানে সরকারের প্রস্তাবকে সমর্থন, বিদ্যমান ক্ষমতাকে বৈধতা দেওয়া, বর্তমান সিদ্ধান্তে সম্মতি জানানো। অনেক দেশে গণভোটে হ্যাঁ মানে সরকার বলছে, দেখুন জনগণ আমাদের সাথেই আছে। মনস্তাত্ত্বিক দিক দিয়ে যদি হ্যাঁ ভোটকে নিয়ে ভাবি, তাহলে হ্যাঁ শব্দটা ইতিবাচক। মানুষ স্বাভাবিকভাবেই হ্যাঁ বলতে চাই। এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। তবে বিপজ্জনক দিক দিয়ে যদি হ্যাঁ ভোটকে নিয়ে ভাবি, তাহলে কখনো কখনো হ্যাঁ মানে হয় ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত করা, বিরোধী কণ্ঠ দুর্বল করা, ভবিষ্যতের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তাই হ্যাঁ মানেই দেশপ্রেম, এটা সবসময় সত্য না। এবার তাহলে জেনে নেওয়া যাক না ভোটের আসল মানে কি। না শব্দটা শুনলেই অনেকের মনে আসে অস্থিরতা, বিশৃঙ্খলা, দেশ পিছিয়ে যাবে। কিন্তু বাস্তবে না ভোট মানে কি? রাজনৈতিক অর্থে না মানে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, ক্ষমতার উপর প্রশ্ন, পরিবর্তনের দাবি। অনেক সময় না ভোট মানে আমরা এই পথে যেতে চাই না। তবে ঐতিহাসিক বাস্তবতার দিক দিয়ে যদি ভাবি, বিশ্বে বহু জায়গায় না ভোট দিয়েই স্বৈরতন্ত্র থেমেছে, সংবিধান রক্ষা হয়েছে, গণতন্ত্র বেঁচেছে। কিন্তু ঝুঁকির দিক দিয়ে যদি ভাবি, তবে না ভোট মানে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, ক্ষমতার সংঘাত হতে পারে, অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই না মানে শুধু বিরোধিতা না, না মানে বিকল্প চিন্তা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। গণভোটে মানুষ কি ভোট দিল তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো প্রশ্নটা কিভাবে করা হয়েছে। যেমন মনে করেন, আপনি কি স্থিতিশীলতা চান, আপনি কি উন্নয়নের পক্ষে? এই প্রশ্নে হ্যাঁ বলা সহজ, কিন্তু প্রশ্ন যদি এমন হয়, আপনি কি ক্ষমতা একক হাতে নিতে চান, তাহলে সাধারণ মানুষ এখানেই ভুলটা করে। আবেগে ভোট দেয়, দলীয় পরিচয়ে ভোট দেয়, প্রশ্ন না বুঝে ভোট দেয়, ভয়ের রাজনীতিতে প্রভাবিত হয়। সবচেয়ে বড় ভুল হ্যাঁ বা না, কিন্তু কেন, এই প্রশ্নটা না করা। এই ভোট দেওয়ার আগে নাগরিক হিসেবে আপনার করণীয়গুলো কি কি তা জেনে নিন। প্রশ্নটি ভালোভাবে পড়ুন, কার প্রস্তাব জানুন, ভবিষ্যৎ প্রভাব দেখুন, আবেগ নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, একটা ভোট হয়তো ছোট, কিন্তু তার ফল ভোগ করতে হয় বহু বছর। গণভোট মানে শুধু হ্যাঁ বা না না, এটা মানে ভবিষ্যতের পথ বেছে নেওয়া। হ্যাঁ সবসময় দেশপ্রেম নয়, না সবসময় ধ্বংসও নয়। আসল দেশপ্রেম হলো বোঝা, প্রশ্ন করা এবং সচেতন সিদ্ধান্ত নেওয়া। আপনি হ্যাঁ দিন বা না দিন, কিন্তু সেটা যেন হয় নিজের বিবেক থেকে। গণভোটে আপনি শুধু একটা কাগজের উপর হ্যাঁ বা না লিখছেন না, আপনি লিখছেন এই দেশের ভবিষ্যৎ। এই ভোটের দায় কোনো নেতা নেবে না, কোনো দল নেবে না। শেষ পর্যন্ত দায়টা থাকবে আপনারই কাঁধে। কাল যদি ভুল প্রমাণ হয়, তখন কেউ বলবে না আপনাকে ভুল বোঝানো হয়েছিল। তাই আজ এই ভিডিওর শেষে আমি আপনার সামনে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আপনি যখন ভোট দিবেন, তখন কি আপনি সত্যিই দেশের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেবেন, নাকি কারো বলা কথার উপর ভর করেই হ্যাঁ বা না বলে দিবেন? পরিশেষে বলতে চাই, এই হ্যাঁ ভোট নিয়ে অনেকেই মনে করেন বর্তমান সরকারকে
সমর্থন করা এবং আবার ক্ষমতায় নিয়ে আসা, কিন্তু আসলে কিন্তু তা নয়। আসুন আমরা সবাই সঠিকটা জানি এবং নির্বাচনে অংশগ্রহণ করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।